ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরেকজন। ৭ জানুয়ারি বুধবার রাত ৮টার কিছু পরে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউর স্টার কাবাব সংলগ্ন গলিতে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা কয়েকজন অস্ত্রধারী আজিজুর রহমান মুসাব্বিরকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। এ সময় তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে তার আশঙ্কা এখন সংখ্যামুক্ত। এদিকে পুলিশ জানায়, মুসাব্বির জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রদল ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হত্যাকাণ্ডের খবরে রাতে কাউরন বাজারের শার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন মুসাব্বিরের সমর্থকরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে রাত 10:30টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।